ইট এটার আবার রিপ্লেসমেন্ট কি হইতে পারে? আমরা যেহেতু বিল্ডিং বানাই, তখন বানাইতে গেলে দেখা যাচ্ছে যে আমরা সবসময় মাটির ইট দিয়ে বানাই। এটা তো চলে আসতেছে। কারণ মানুষ বাংলাদেশে বুঝেই যে বিল্ডিং তৈরি মানে তো ইট লাগবে। আমার সাথে সাথে আপনারাও জানবেন যে আসলে এটার রিপ্লেসমেন্ট আছে। ফার্স্টে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমার মনে হয়েছে কি যে এই নূর গ্রিন ব্লক ব্যানারে দেখলাম যে মাটির ইটকে না বলুন, কনক্রিট ইটকে হ্যাঁ বলুন, সামথিং লাইক দ্যাট। তো তখন মনে হইলো যে এইখানে আমাদের তো মানে আমরা যেহেতু বিল্ডিং বানাই, তখন বানাইতে গেলে দেখা যাচ্ছে যে আমরা সবসময় মাটির ইট দিয়ে বানাই। এটা তো চলে আসতেছে। সো ইন দ্যাট মোমেন্ট মনে হলো যে সামথিং কিছু একটা করতেছে আপনাদের কোম্পানি। বিকজ দিস ইজ ভেরি ডিফারেন্ট। কারণ মানুষ বাংলাদেশে বুঝেই যে বিল্ডিং তৈরি মানে তো ইট লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইট লাগবে মানে মাটি কেটে মাটি পোড়ানোই লাগবে। হ্যাঁ, তো এটার যখন একটা রিপ্লেসমেন্ট মানুষ দেখে, তখন এই জিনিসটা খুবই আই ক্যাচিং হয়ে থাকে। কারণ ইট এটার আবার রিপ্লেসমেন্ট কি হইতে পারে? এক্স্যাক্টলি। আমার সাথে সাথে আপনারাও জানবেন যে আসলে এটার রিপ্লেসমেন্ট আছে। ইভেন এটার মাধ্যমে যে আমরা পরিবেশও বাঁচাতে পারি। ইভেন আমাদের কোনো কনস্ট্রাকশন সাইটে আমরা ইট যদি ইউজ না করি তাহলে পরিবেশও বাঁচতেছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে চাহিদা, সেই চাহিদা আমরা ফিল করতে পারতেছি। সো আমি এখন কিছু কোয়েশ্চেন্স করি, আমি আপনাদের হয়েও কিছু কোয়েশ্চেন্স করব যেগুলো আপনাদের মনে থাকবে আর কি, যে এইগুলো নিয়েও কি আদৌ হইতে পারে কি, সামথিং লাইক দ্যাট। কারণ যারা জানেন না তারাও জানার অবশ্যই রাইট আছে। সো আপনারা জেনে তারপর না হয় ডিসিশন নেবেন যে কি করবেন। তো আমি একটু শুরু থেকে একটু শুনি গল্পটা যে নূর কনস্ট্রাকশনের আসলে সূচনাটা কিভাবে হয়েছিল। নূর কনস্ট্রাকশন আমরা প্রথম এস্টাবলিশ করি 2019 সালে। বাবার কনস্ট্রাকশন কোম্পানি করার একটি ইচ্ছা ছিল। বাইরের দেশগুলোতে কিন্তু এগুলো অলমোস্ট 30 ইয়ার্স ব্যাক থেকেই শুরু হয়ে গেছে। বাংলাদেশে যেহেতু এখনো এই প্রোডাক্টটা ঠিকভাবে ফ্লারিশড হয়নি, এই কারণে আমাদের এটা নিয়ে কাজ ছিল। ওকে, বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি আপনাদের যে কোম্পানি, এই কোম্পানির মানে মূল লক্ষ্য বা ভিশনটা আসলে কি তাহলে? আমাদের মূল লক্ষ্যটা হলো যে আমরা একটি পলিউশন ফ্রি কনস্ট্রাকশন ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে এস্টাবলিশ করতেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে লাইক আমরা তো আপনাদের যে মেশিনারিজ গুলো, এগুলো কি সব মানে দেশীয় নাকি বিদেশি? না, মেশিনারিজ গুলা আসলে আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি। চায়নাতে ইম্পোর্ট করে তারপর আমাদের ফরেন ইঞ্জিনিয়ার্স প্লাস আমাদের দেশি ইঞ্জিনিয়ার্সদেরকে দ্বারা আমরা জিনিসগুলোকে ঠিকমতো সেট আপ করে ইটস বিন অলমোস্ট 6 ইয়ার্স আমাদের কোম্পানিটা রানিং। আচ্ছা, তার মানে তাহলে তো আপনার প্রোডাকশন কোম্পানি। জি, আমাদের মেইনলি প্রোডাকশন, আমরা হচ্ছে ব্লকস প্রোডিউস। সো এই যে আপনারা একসাথে কনস্ট্রাকশন এবং প্রোডাকশন যে দুটো কাজ করেন, এর পেছনে আসলে মূল যে চিন্তা ভাবনাটা আসলে কি ছিল? আমাদের মূল চেতনা ছিল যে আমরা কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করব, আমরা ব্লক সাপ্লাই দিয়ে থাকবো। ইটস নট লাইক যে উই উইল বি সাপ্লাইং ওয়ার্কার্স অর কনস্ট্রাকশন সার্ভিসেস, বাট আমাদের মেইন প্রোডাক্ট হলো যে আমাদের গ্রিন ব্লকস গুলো। তো আমরা যখন গ্রিন ব্লকস দিয়ে থাকছি, এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সার্ভিসও ফর ক্লায়েন্ট অ্যাডভান্টেজেস আমরা প্রোভাইড করে থাকি। বাট আমাদের মেইন ফোকাসটা আমাদের প্রোডাক্টের। সো যেহেতু হচ্ছে 2019 থেকে আমি যদি ভুল না করি আপনাদের কোম্পানি রানিং, সো অলমোস্ট 6 ইয়ার্স। সো এই 6 বছরে আসলে নূর কনস্ট্রাকশন এখন পর্যন্ত কি ধরনের প্রজেক্ট সম্পন্ন করছে? আমাদের বেশ আলহামদুলিল্লাহ সরকারি প্রজেক্টস থেকে শুরু করে পার্সোনাল প্রজেক্টস, তারপর আমাদের নোটেবল সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে আকিজের সাথে আমরা কিছু বেশ বড় প্রজেক্ট করেছি। এরপর হচ্ছে আমরা বসুন্ধরার সাথে কিছু প্রজেক্ট করেছি। আচ্ছা, সো এই যে আপনারা এতগুলো প্রজেক্ট করেছেন, এই সবগুলো প্রজেক্টের মধ্যে মোটামুটি যেহেতু মানে এই ব্লকটা বাংলাদেশে তো সুপরিচিত না। আমি যদি কথা বলি 6 বছর আগেও যদি কথা বলতাম, তাহলে 6 বছর আগে মানুষ ব্লক বলতে কি চিনতো না, কিছুই চিনতো, কোনো ছিটে ফোটা ছিল না। আপনি বললেন যে ইউ আর দ্য ফার্স্ট কোম্পানি যারা ব্লক নিয়ে আসছে বাংলাদেশে। সো 6 বছর আগেও যেহেতু বাংলাদেশের মানুষজনের কোনো চিন্তা ভাবনা ছিল না ব্লক নিয়ে বা সুপরিচিত ছিল না। সো ইন দ্যাট কেস যেটা হয়েছে যে এই যে আপনারা এতগুলো প্রজেক্ট করছেন, সো অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ, কিছু একটা চ্যালেঞ্জিং মোমেন্টস ফেস করতে হয়েছে আপনাদের অবশ্যই। সো এই মোমেন্টস গুলো অ্যাকচুয়ালি কেমন ছিল? আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমরা কোম্পানিটা এস্টাবলিশ করেছি ঠিক করোনার আগ দিয়ে। আচ্ছা, তো মাঝখানে আমাদের পুরো 2 বছর একটা লস পিরিয়ড গিয়েছে, যেটা আমাদের কভার করা অনেক টাফ ব্যাপার ছিল, বাট উই ডিড নট গিভ আপ। এই যে এতগুলো প্রজেক্ট রান করেছিলেন, এই সবগুলো প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল আপনাদের জন্য?
আমাদের কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং এর বলতে আমি বলবো যে আমাদের আকিজের যেই প্রজেক্টটা ছিল, এখানে আমাদের বেশ কিছু কাস্টমাইজ অর্ডার ছিল, বেশ কিছু ডিফারেন্ট ডিজাইনস এন্ড সাইজেস ছিল, যেগুলো আমরা নর্মালি হয়তো না করে থাকলেও অর্ডারটা বড় হওয়ার কারণে এবং নিজেদের একটা এস্টাবলিশমেন্টের খাতিরে আমরা কিছু স্পেসিফিকেশনস এন্ড মডিফিকেশনস করেছি, যেগুলো আমাদের কাছে নিউ ছিল, আমাদের ইঞ্জিনিয়ার্স আমাদের ওয়ার্কার্সদের কাছেও নিউ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সব দিক থেকেই আমরা জিনিসগুলো কমপ্লিট করতে পেরেছি। সো আপনাদের এই যে প্রোডাকশন ফ্যাক্টরি, এটা অ্যাকচুয়ালি কোথায়? আমাদের প্রোডাকশন ফ্যাক্টরিটা হচ্ছে, আমাদের 3টি ফ্যাক্টরি আছে। আমাদের সব থেকে বড় ফ্যাক্টরিটা হচ্ছে আপাতত কালিয়াকৈর গাজীপুরে, এছাড়াও আমাদের লালমনিরহাটে একটি ফ্যাক্টরি আছে। আচ্ছা, সো এই যে প্রোডাকশন ফ্যাক্টরিটা আছে, আপনাদের প্রোডাকশন ফ্যাক্টরিতে বেসিক্যালি কি ধরনের প্রোডাক্ট আর কি আপনারা প্রোডাকশন করেন? আমরা শুধুমাত্রই কনক্রিট ব্লকস প্রডিউস করে থাকি। তো এইগুলো মানে সবকিছুই তো আর কি বুয়েট টেস্টেড বা ল্যাব টেস্টেড হয়। সো আমাদের সব থেকে বড় সার্টিফিকেট হচ্ছে বুয়েট টেস্টেড। তো আপনারা যখনই কোনো ধরনের বড় প্রজেক্টের জন্য কনসালটেন্সি ফার্মের কাছে যাবেন, হোপফুলি তারা যদি গভর্নমেন্ট পাস হয় তাহলে ওরা আমাদের কথাই রেফার করবে, কারণ আমরা সব ধরনের প্রোটোকলস এন্ড গাইডলাইন্স মানার পরে আমরা ফ্যাক্টরিটা লাস্ট 6 বছর ধরে রান করছি। ও দ্যাটস গুড। সো বেসিক্যালি হচ্ছে যে আপনাদের এগুলো তো হচ্ছে যে ব্লকস গুলো আর কি, এগুলো তো সব মেশিন দিয়ে রেডি করা হচ্ছে, এখানে তো আর পোড়ানোর কোনো না, সিস্টেম বা কোনো পোড়ানোর কোনো ধরনের কথা নাই। না। সো এই যে এই মেশিনারিজ গুলো মানে কোথা থেকে আপনারা বা কোন মেশিনারিজ গুলো আপনারা ইউজ করতেছেন? আমরা হচ্ছে কনক্রিট ব্লকের জন্য সব থেকে ওয়ার্ল্ডের অ্যাডভান্স মেশিনারিজ চায়না যেগুলো সাপ্লাই করছে, আমরা ওই ধরনের মেশিনারিজই চায়না থেকে ইম্পোর্ট করেছি। বাট নর্মাল কোম্পানিজদের সাথে আমাদের যে ডিফারেন্সটা আছে নর্মাল ব্লক কোম্পানিজদের সাথে, সেটা হচ্ছে যে আমার বাবা যখন ব্লক ইন্ডাস্ট্রিটাতে ঢুকে, তখন সে একটা ভিশন নিয়ে ঢুকেছে যে সে পুরো ইন্ডাস্ট্রিটা কভার করার মতো গ্যাজেটস অথবা মেশিনারিজ যাতে তার কাছে থাকে। সো আমাদের কাছে সব ধরনের ব্লকসেরই আপনি অ্যাভেলেবিলিটিটা পাচ্ছেন। তার মানে হচ্ছে যে মানে অন্যান্য যে কোম্পানিজ গুলো আছে ওদের থেকে আপনাদের কোম্পানির এইটাই হচ্ছে বেসিক্যালি যে ডিফারেন্স করার কারণ। সেটা হচ্ছে আমাদের সব ধরনের ভ্যারিয়েশনস আছে, আর আমরা প্রত্যেক ভ্যারিয়েশনে আমাদের কোয়ালিটি মেইনটেইন করে তারপর ভ্যারিয়েশন নূর কনস্ট্রাকশনের টিম কেমন ভাবে কাজ করে, আর টিম ওয়ার্কের কোনো বিশেষ অভিজ্ঞতা যদি শেয়ার করা যায়? অবশ্যই। আমি নিজে আপাতত অনার্সের, বাট দিস ইজ আ প্রজেক্ট অফ মাই ড্যাড এন্ড আই রিয়েলি ওয়ান্না হেল্প হিম। উনার আন্ডারে কাজ করার পাশাপাশি আমি যেই মানুষগুলোর সাথে কাজ করছি, আমার নূর কনস্ট্রাকশনের যেই ফ্যামিলিটা আছে, প্রতি বছরই আমরা 2টা থেকে 3টা মেলা অথবা ফেয়ার এক্সিবিশন যেটাকে বলেন আমরা অ্যাটেন্ড করে থাকি। আমরা 3 দিন 5 দিন একসাথে থাকি। এই টাইমগুলো আমার কাছে খুবই প্রেশিয়াস, এর সাথে আমি কাজ করতে এনজয় করি। সো এই যে এতগুলো প্রজেক্ট যে করছে, ক্লায়েন্টসরা আপনাদের কাছ থেকে কোন সার্ভিসটা সবথেকে বেশি পছন্দ করে? আমাদের কাছে বুয়েট টেস্টেড এন্ড এমআইএসটি রেফার্ড আমরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যখন একটা বিল্ডিং বানাচ্ছেন এন্ড ইউ ফিল যে না দিস ইজ আ গুড প্লেস আই এম লিভিং ইন, আমি কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করছি, কিন্তু তারা কিন্তু সেটা দিয়ে বাসা বানাচ্ছে। তো আমি কিন্তু একটা ফ্যামিলির দায়িত্ব নিচ্ছি, যেটা আমি কখনোই কম্প্রোমাইজ করতে পারবো না। যার কারণে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমার একটা পার্সোনাল রিলেশনশিপ আছে। সো বাংলাদেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়? সামাজিক প্রতিকূলতা হতে পারে, অথবা এটি আপনার পলিটিক্যাল ইস্যুজও হতে পারে। বুঝতে পারছি। এটার প্রোডাকশন করতে গেলে এই র ম্যাটেরিয়ালস গুলো আসলে কি কি ইউজ করা হয়? ইটের তুলনায় আমাদের সব থেকে ডিফারেন্ট ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কি আমরা ফ্লাই অ্যাশ বলে থাকি, যেগুলো ইলেকট্রিসিটি ফার্মগুলার ওয়েস্টেজ প্রোডাক্ট, বাট উই আর ইউজিং দ্যাট ওয়েস্টেজ প্রোডাক্ট অ্যাজ আওয়ার মেইন বেস অফ এলিমেন্ট। তো ফ্লাই অ্যাশের পাশাপাশি আমরা স্টোন ডাস্ট, স্যান্ডস্টোন, তারপর চুনা পাথর যেগুলোকে বলি, মুড়ি পাথর, এগুলো আমরা ইউজ করে থাকি। তো বিভিন্ন ধরনের অলমোস্ট 7টা থেকে 8টা এলিমেন্টস ইউজ করার পর মিক্সচারের পর আমাদের মেইন কনক্রিটের আমরা মিক্সচারটা পাচ্ছি। সো এই যে প্রোডাকশনটা হচ্ছে, এই প্রোডাকশনে হচ্ছে বেসিক্যালি যে র ম্যাটেরিয়ালস গুলো আপনারা ইউজ করতেছেন, তো এই র ম্যাটেরিয়ালস গুলোর মান, গুণমান, এইগুলো যে ধরে রাখার একটা চ্যালেঞ্জিং বিষয়, এটা আপনারা কিভাবে সলভ করতেছেন বা এটা কিভাবে দেখতেছেন? তো আমি হয়তো অন্যান্য কোম্পানিজদের থেকে 50 পয়সা কম প্রফিট করব, কিন্তু আই উইল অলওয়েজ মেক শিওর যে আমি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এন্ড সিকিউরিটিটা পাচ্ছি। আমার কাছে কোয়ালিটিটাই আমার টপ মোস্ট প্রায়োরিটি।
সাউন্ডস গুড। সো আচ্ছা, এখন যেহেতু আপনি বললেন যে আপনি অন্যান্য ব্লক ফ্যাক্টরি থেকে হয়তো বা 50 পয়সা বা যেটাই হোক আর কি কমে সেল করতেছেন, বাট আপনি বেসিক্যালি হচ্ছে সেল করতেছেন বেসিক্যালি কোয়ালিটি। যে আমি কমে সেল করছি না, আমি তাদের থেকে হয়তো দাম বাড়িয়ে রেখে কম সেল করছি, আমার হয়তো পার মান্থ এন্ডে যেই প্রফিটটা আসার কথা সেটা আসছে না, কারণ আমি আমার কোয়ালিটির উপরে ওই জিনিসটা ইনভেস্ট করছি। যে হয়তো আই ডু নট হ্যাভ নিউ ক্লায়েন্টস, বাট আমার রিটার্নিং কাস্টমার্স 100%। ওকে, তার মানে হচ্ছে আপনাদের কাছ থেকে যারাই মোটামুটি হচ্ছে ব্লক নিচ্ছে তাদের তারা যদি ইন ফিউচার কোনো আর একটা কনস্ট্রাকশন প্ল্যান থাকে তারা অবশ্যই আমার কাছে ফেরত আসবে। মানে এইখান থেকে সবাই ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে জি। যাচ্ছে আর কি। আমি ফুল স্যাটিসফ্যাকশন দিয়ে আমি এতটুকু প্রাউড যে আমি আমার ক্লায়েন্টদেরকে ফুল স্যাটিসফ্যাকশন দিচ্ছি। আচ্ছা। আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ভিজিটস, তারপর আমাদের আন্ডার কনস্ট্রাকশন যেই সাইট গুলো আছে অথবা কমপ্লিটেড সাইট গুলো আছে, এখানেও আমরা ভিজিটের প্রোগ্রাম করে থাকি ফর রেফারেল পারপাসেস, যে কেউ আমাদেরকে ভিজিট করতে পারে। তার মানে হচ্ছে কোনো ক্লায়েন্টস যদি চায় যে আপনাদের থেকে ব্লক নিয়ে কেউ হচ্ছে কোনো নির্মাণ করছে, কোনো বিল্ডিং হচ্ছে রেডি করছে বা বানাইছে, আপনি যদি তারা চায় যে হচ্ছে সেই বিল্ডিংটা দেখবে, আপনারা আপনাদের সেইখানে আপনাদের ক্লায়েন্টসদেরকে পাঠায় দেন বা জি, হচ্ছে ওইখানে আমাদের নিয়ে যান? নিজেদেরই অবশ্যই কেউ একজন অ্যাডভেঞ্চার টিম থাকবে যে আপনাকে গাইড করবে, পুরোটুক জায়গা ঘোরাবে, দেখাবে, নিয়ে যাবে। এন্ড আমাদের ওই ক্লায়েন্টসদের সাথেও আপনি কথা বলে জানতে পারবেন যে তাদের অ্যাকচুয়াল স্যাটিসফ্যাকশন লেভেলটা কত। তার মানে বোঝা যাইতেছে যে অ্যাকচুয়ালি কতটুকু মানুষ কনফিডেন্ট হইলে এতটুকু সুযোগ সুবিধা দেয় যে আপনারা চাইলে তাদের যে আগের যে ক্লায়েন্টস মানে যারা তাদের থেকে অলরেডি নিয়ে নিছে তাদের সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছ থেকে আপনারা ফিডব্যাক নিতে পারেন, তাদের কাছ থেকে Suggestions নিতে পারেন। নিতে পারেন, জানতে পারেন যে হচ্ছে তারা অ্যাকচুয়ালি কেমন, তারা অ্যাকচুয়ালি এই প্রোডাকশন সেক্টরে বা তারা এই কনস্ট্রাকশন সাইটে যে আসছে তারা অ্যাকচুয়ালি কেমন সার্ভিস প্রোভাইড করতেছে। সাউন্ডস গুড, সাউন্ডস রিয়েলি গুড। সো আমি যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা করি, যদিও ইনশাল্লাহ আমি দেখতে পারতেছি যে এইভাবে যদি চলতে থাকে, কারণ আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে মাটির যে ইট এটা অলরেডি ব্যান করে দিয়েছে সরকার, সো কিছু পলিটিক্যাল ইস্যুর জন্য এখনো রাইট না মনে হয় কিছু আছে, রাইট? বাংলাদেশের সরকার ব্যান করেছিল বলতে হচ্ছে প্রত্যেকটা বিজনেসেরই তো একটা লাইসেন্স থাকে। এখন বাংলাদেশ সরকার হচ্ছে 2025 পর্যন্ত রেড ব্রিক বিল্টের লাইসেন্স লিমিটেড করে দিয়েছিল। কিছু পলিটিক্যাল সিচুয়েশনস আমরা জানি যার কারণে আপ ডাউন হয়েছে। প্রবাবলি 2026-27 এর মধ্যে রেড ব্রিকটা কমপ্লিটলি ব্যান হয়ে যাবে। সো আমাদের হলো ব্লক যেটা অথবা কনক্রিট ব্লক যেটা গ্রিন ব্লক, সেটা আপনাদের ইনএভিটেবল ফিউচার, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অ্যান্ড যেহেতু এটা একটা রাইজিং সেক্টর, আই বিলিভ যে আপনি যদি আমার ফিউচার প্ল্যান জিজ্ঞেস করে থাকেন, আই প্ল্যান টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট কনস্ট্রাকশন ফার্মস ইন বাংলাদেশ, ইনশাআল্লাহ। না, সাউন্ডস গুড। সো নতুন কোন প্রজেক্ট বা কোন আইডিয়া কি আছে যেটা নিয়ে আপনারা খুব এক্সাইটেড? কোন প্রজেক্ট কি অলরেডি মানে প্ল্যানে আছে? ইনশাল্লাহ আমরা বেশ কিছু গভর্নমেন্ট প্রজেক্টস পাবো যেগুলো আমি খুবই পার্সোনালি প্রাউড ফিল করি, কারণ ইভেন ইন ফ্যাক্ট ইট ডাজ নট হেল্প মি ইন প্রফিট মার্জিনস, তারপরেও আমি জানবো যে আমার প্রোডাক্টটা এতখানি গুড এনাফ যে আমি দেশের কোনো একটা কাজে কন্ট্রিবিউট করছি, যেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। যেখান দিয়ে আমি আমার পরিবার যাওয়া আসা করবে সেই রাস্তাটায় আমার নিজের একটা অবদান থাকবে, সেটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। আর আমি গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে অনেক বেশি এক্সাইটেড। ও যাক, আলহামদুলিল্লাহ আপনাদের প্রজেক্ট সাকসেসফুল হোক এই কামনাই থাকলো। সো আপনাদের এই সেক্টরটা যেহেতু নতুন, সো এই সেক্টরে অনেক নতুন প্রজন্ম যারা থাকবে, তরুণ উদ্যোক্তা বা উদ্যোক্তা যারাই থাকবে, তাদের জন্য অ্যাকচুয়ালি আপনার কি মেসেজ? আমার ইনকামিং ফিউচার জেনারেশনের জন্য একটাই মেসেজ, যে অলওয়েজ কিপ ট্রাইং এন্ড নেভার গিভ আপ। কারণ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার সাথে থাকবে, দ্যাট উইল অলওয়েজ হেল্প ইউ, ইনশাআল্লাহ। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা তো ইট দিয়ে যখন বিল্ডিং করি তখন হচ্ছে আমরা হয়তো 10-15 বা 25-30 ইয়ার্স পর যদি আমি বিল্ডিংটা ভাঙি, এটা আমাদের যারা হচ্ছে বেসিক্যালি ব্লক কিনবে তাদের মাথায় কোয়েশ্চেন থাকবে, আমি যখন হচ্ছে বিল্ডিংটা ভাঙবো তখন আমি ইটটাকে রিইউজ করতে পারবো, জি। রাইট? সো ইটটাকে ভেঙে আমি রিইউজ করতে পারবো। এখন এই ব্লকটা বা হচ্ছে এই যে কনক্রিট হলো ব্লক, এই বিষয়টাকে কি ভেঙে আমি ইউজ করতে পারবো ইটের মতো করে? আপনি যখন একটা বিল্ডিং বানাচ্ছেন অথবা একটা রাস্তা বানাচ্ছেন, আপনার চিন্তা থাকবে যে
এখানে আমি থাকবো, আমার পরিবার সুরক্ষিত থাকবে, আমার আগামী প্রজন্ম এখানে সুরক্ষিত থাকবে। সো ইউ প্ল্যান ফর লাইক 100 or 150 years, যেটা আমরা প্রোভাইড করে থাকি। আপনি যদি বিল্ডিং বানানোর সময় ভাবেন যে আমি এটাকে ভেঙে আমি রিউজ করব, আমার কাছে দ্যাট ইজ চিপ মেন্টালিটি। আই ডু নট সাপোর্ট দ্যাট। আমি 150 বছরের একটা গ্যারেন্টি দেওয়ার চেষ্টা করব যে 150 বছর আপনার বিল্ডিংটা স্থায়ী থাকবে। সো দ্যাট ইজ মাই কমিটমেন্ট। আমি আপনাকে রিসাইকেলের কোনো ইউজ দিতে পারছি না, কারণ কনক্রিট ব্লকস এর কোনো রিইউজ নেই। মানে ব্লক দিয়ে যে বা হলো ব্লক বা সামথিং আমরা যেটাই বলি, এই ব্লক দিয়ে যে বিল্ডিংস করলে মানে এটা অনেক লং লাস্টিং হয়। ওকে, বুঝতে পারছি। সো আমি যতটুকু দেখলাম আর কি, আমি যখন স্টলটা আপনাদের ভিজিট করছিলাম তখন দেখলাম যে আপনারা এইটুকু হচ্ছে ক্লেম করছেন যে হচ্ছে যদি আমি ব্লক দিয়ে বিল্ডিংস গুলো রেডি করি, আমার যে বিল্ডিং বানানোর যে কস্টটা এইটা হচ্ছে আমার 30-35% লেস হয়ে যাচ্ছে। এটা কিভাবে কিভাবে এটার একটা ভালো কোশ্চেন করেছেন। সেটা হলো আমাদের ব্লকস বেসিকলি হলো ব্লকস যেটা আমরা বলে থাকি, which is 3টা হলো ব্লক is compared to 15 রেড ব্রিক বিল্ডস, ঠিক আছে? প্লাস এটা আপনার লাইট ওয়েট হওয়ার কারণে আপনার গাঁথনির যে খরচটা, এখানে আপনি একটা কস্ট সেভিং পাচ্ছেন, আপনার লেবার কস্টে আপনি একটা কস্ট সেভিং পাচ্ছেন। তো আপনার ইন টোটাল আপনি যখন পুরাটা একটা কম্পারিজন করেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভালো কম্পারিজন দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনার এটা হলো হলো ব্লকের কম্পারিজন, হলো ব্লকের কস্টিং, আর এটা হচ্ছে আপনার রেড ব্রিকের কস্টিং। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 10,800 টাকা, আপনি 11,000 টাকাই ধরেন, আর এখানে আপনার 8,900 টাকা, আপনি এখানে 9,000 টাকাই ধরেন। এখানে কিন্তু অলমোস্ট 2,000 টাকার একটা ডিফারেন্স আপনি 100 বর্গ ফুটে দেখতে পাচ্ছেন। বাট 100 বর্গ ফুট কিন্তু একটা খুবই স্মল অ্যামাউন্ট। এটা যখন আপনি একটা 10 তলা বিল্ডিং এর সাথে কম্পেয়ার করতে যান, আপনার কিন্তু এখানে ডিফারেন্সটা চলে আসে অলমোস্ট 2 থেকে 5 লাখ টাকার মতো একটা কস্ট সেভ। আপনি পুরো সেভ করে ফেলতেছেন, নিজের ভালোর পাশাপাশি আপনি একটা কস্ট সেভ করতেছেন, which is a big deal. রাইট, বুঝতে পারছি। সো এখন যদি আমাকে ছোট্ট করে একটু বলা যেত যে এই ব্লক ইউজ করার বেসিক্যালি সুযোগ সুবিধাটা আমি কি কি পাচ্ছি ব্লক ইউজ করলে? ব্লক ইউজ করার পিছনে সব থেকে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেই কথাটা সবার মাথায় আসবে, কস্ট সেভিং। আপনি এয়ার টেম্পারেচার কন্ট্রোল, কারণ আপনার হলো ব্লকটার মাঝখান দিয়ে একটা গ্যাপ আছে, যেটার কারণে আপনার আদার সাইড অফ দ্য ওয়াল এক ধরনের টেম্পারেচার থাকছে, আর ইনসাইড অফ দ্য ওয়াল একটা কন্ট্রোল টেম্পারেচার থাকছে। এছাড়াও আপনার হিউমিডিটি কন্ট্রোল, সাউন্ড প্রুফিং, এই ধরনের সুবিধা আপনারা পেয়ে থাকছেন। বুঝতে পারছি। ইনশাল্লাহ আপনাদের এই কোম্পানিটা অনেক অনেক দূর গ্রো করুক, এটা দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ Thank you so much. আমাদের সময় দেওয়ার জন্য। এত অবশ্যই। আসলে অনেক রাশ আমি দেখতে পারতেছি, জি। মোটামুটি এত রাশ রাখার পরও হচ্ছে আমাকে একটু সময় দেওয়ার জন্য। আর আপনাদের এই কোম্পানি অনেক বড় হয়ে যাক ইনশাল্লাহ, আপনারা অনেক অনেক প্রজেক্টস পান। এন্ড ডেফিনেটলি আপনারাও যারা ভিডিও দেখতেছেন তারা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি কি ধরনের কোয়েশ্চেন্স করছি। আপনাদের মাথায় যেগুলো কোয়েশ্চেন্স ঘুরতো, লাইক রিইউজ এর বিষয়টা, লাইক কস্টিং এর বিষয়টা, সবকিছু মোটামুটি তুলে ধরার ট্রাই করছি। এন্ড আমাদেরকে হেল্প করছে আমাদের সাফায়েত ভাইয়া। সো বেসিক্যালি হচ্ছে আপনাদেরও মোটামুটি ক্লিয়ার। এন্ড বাকিটুকু যদি আমাদের যে অডিয়েন্সরা আছে তারা যদি চায় যে হ্যাঁ আমি ফ্যাক্টরি ভিজিট করব, জি জি জি। বা হচ্ছে আমি কি এখানে আশেপাশে কি কোনো একটা স্টোর হাউস বা এমন কোনো আমাদের হাউস আছে? অফিস আছে উত্তরা 7 নম্বর সেক্টরে, লেক ড্রাইভ রোডে। এখানেই মার্কেটিং অফিসে সবাই 24/7 অ্যাভেলেবল আছে আপনাদের জন্য সার্ভিসে। তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এন্ড আই প্রমিস যে ভিডিওতে যতটুকু স্যাটিসফ্যাকশন আপনারা পান নাই, অতটুকু আমার সাথে সামনাসামনি কথা বলে বসে পাবেন। তার মানে বুঝতে পারতেছেন বাকিটুকু আর কিছুই বলার নাই। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ডেফিনেটলি নক করে ফেলবেন। আমি ভিডিওর নিচে বা সাইডে কোনো একটা জায়গায় দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। এন্ড ডেফিনেটলি হচ্ছে নক করবেন, আর বাকিটুকু আপনারা ওইখানে নক করে জেনে যেতে পারবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন সবাইকে অফিসে চা খাওয়ার দাওয়াত থাকবে। অলরেডি অফিসে চা খাওয়ার দাওয়াত দিয়েছে। সো অবভিয়াসলি অফিসে যান। এন্ড অফিসে গেলে তো আপনাদের যে স্যাম্পলস গুলো ওগুলো তো তারা ধরে দেখতে অবশ্যই, পারবে। অবশ্যই। সো এই সুযোগ সুবিধা তারা রাখছে, আর বাকি কিছুই বলার নাই, বাকিটুকু আপনারা বুঝতে পারতেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ডেফিনেটলি যদি কোনো কোয়েরি থাকে অফিসে চলে যান, নিজে হাতে ধরে দেখেন যে অ্যাকচুয়ালি ব্লগটা কেমন, কি ভালো কি মন্দ। বাকিটুকু তাদের সাথে বসেন, তাদের ফ্রি কনসালটেন্সি
একটা সুযোগ আছে। সো কনসালটেন্সি নিন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, সালামু আলাইকুম।